হচ্ছে টিস্যু অ্যান্ড টিস্যু সিস্টেম। এটা খুবই ইজি টপিক, ওকে, বায়োলজির একটা টপিক। এর আমরা সেল টপিক পড়েছিলাম, সেলের হচ্ছে নেক্সট পার্ট হচ্ছে টিস্যু। সেল তোমরা জানো যে হচ্ছে এরকম একটা কোষ যাকে আমরা বলি যে জীবনের যে কোনো প্রাণী বা মানুষ বা যে কোনো উদ্ভিদ তৈরি হতে এই সেল এক সেল থেকেই তৈরি হয়। এবার সেলগুলো পাশাপাশি বসে যখন একই রকম কাজ করবে, পাশাপাশি বসে যখন একই রকম কাজ করবে সবাই মিলে, তখন তাকে আমরা টিস্যু বলবো। টিস্যুর বাংলা কথা হচ্ছে কলা। তো চ্যাপ্টারটার নাম হচ্ছে কলা অ্যান্ড হচ্ছে কলাতন্ত্র। যাই হোক, এরমভাবে মানুষের বা কোনো প্রাণী তৈরি হয় আমরা জানি, কোষ তৈরি হয়, তাহলে আমরা লিখতে পারি সেলস। কোষ থেকে তৈরি হবে হচ্ছে টিস্যু, ঠিক আছে। টিস্যু মানে হচ্ছে কলা। তারপর হচ্ছে টিস্যু সিস্টেম, যখন অনেকগুলো কোষ একই রকমের কাজ করে, কলাতন্ত্র, ঠিক আছে। আচ্ছা, তারপরে তৈরি হতে পারে কি অর্গান, অনেকগুলো একসাথে তৈরি হচ্ছে অর্গান, হচ্ছে অঙ্গ। অঙ্গগুলো থেকে তৈরি হচ্ছে অর্গান সিস্টেম। তোমরা অনেকগুলো অর্গান সিস্টেমের জানো, রেসপিরেটরি সিস্টেম, তারপরে হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, ইউরিনারি যে এক্সক্রিটরি সিস্টেম। অনেকগুলো অর্গান যখন একসাথে মিলিতভাবে কাজ করে তখন তাকে বলে অঙ্গতন্ত্র বা হচ্ছে অর্গান সিস্টেম। তারপরে অঙ্গতন্ত্র বা এখান থেকে তৈরি হচ্ছে অর্গানিজম বা হচ্ছে জীব, সবার ক্ষেত্রে এটা। তাহলে আমরা কোষ পড়েছি, আমরা এটা পড়ছি টিস্যু অ্যান্ড টিস্যু সিস্টেম। তো চলো টিস্যু কাকে বলে দেখি। টিস্যু পড়ার সময় আমাদেরকে দুভাগে ভাগ করে পড়তে হবে। এক হচ্ছে উদ্ভিদ কলা আর একটা হচ্ছে প্রাণী কলা। আগে উদ্ভিদ কলা পড়ছি। Multicellular organism, there are many cells in the body of an organism which get grouped together depending upon their function. বলছে বহুকোষী প্রাণীরা তাদের কাজ অনুযায়ী তাদের সেলগুলো একত্রিত হয়ে থাকে। কোনো সেল যে ধরনের কাজ করে, যারা একই রকমের কাজ করে তারা একসাথে থাকবে। তাহলে গ্রুপ অফ সেল হ্যাভিং কমন অরিজিন অ্যান্ড পারফর্মিং সিমিলার ফাংশন। তাহলে গ্রুপ অফ সেল যারা হচ্ছে একই রকমের কাজ করছে তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা বলবো হচ্ছে টিস্যু। বোঝা গেল? তাহলে টিস্যু মানে হচ্ছে কতগুলো গ্রুপ অফ সেল যারা সেম টাইপের কাজ করে, ওকে। মানে এরা রয়েছে, এদের কাজ হচ্ছে মনে করো ব্লাডকে নিয়ে, ব্লাড তৈরি করা, তাহলে এরা ব্লাডই তৈরি করবে, অন্য কাজ করবে না। এখানে আমি যেটা বললাম সেটাই এখানে দেয়া আছে যে লেভেলস অফ অর্গানিজমস, সেল, সেল থেকে টিস্যুস, অর্গানস, অর্গান সিস্টেম, অর্গানিজম। উদ্ভিদ যেমন টিস্যুকে আমরা ভাগ করেছি, উদ্ভিদ টিস্যু আর হচ্ছে প্রাণী কোষ। প্রাণী মানে উদ্ভিদকে দুভাগে ভাগ করা যায়, মেরিস্টেমেটিক টিস্যু আর পার্মানেন্ট টিস্যু। এটা তোমরা ক্লাস 9-এ আছে এই চ্যাপ্টারটা, ঠিক আছে। মেরিস্টেমেটিক টিস্যুকে বলা হয় ভাজক কলা, ঠিক আছে, আর এটাকে বলা হয় স্থায়ী কলা। তাহলে ভাজক কলা আর স্থায়ী কলা, ওকে। এবার চলো দেখে নিই মেরিস্টেমেটিক টিস্যু বা আমরা যেই ছবিটা দেখছি। উদ্ভিদ টিস্যুকে আমরা এইভাবে ভাগ করতে পারি, মেরিস্টেমেটিক, পার্মানেন্ট। ভাজক কলাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, এপিকাল, ল্যাটেরাল, ইন্টারক্যালারি, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা হচ্ছে এপিকাল মানে শীর্ষ, ঠিক আছে, এটা হচ্ছে সাইডের, আর এটাকে বলছি ইন্টারক্যালারি। ইন্টারক্যালারিকে পর্ব মধ্যও বলা যায়, এটাকে বলে নিবেশিত, ওকে। পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী কলাকে ভাগ করা যায় সরল ও হচ্ছে জটিল। সরল কলাকে আমরা ভাগ করতে পারি প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্কেরেনকাইমা। স্কেরেনকাইমা আবার 2 রকমের হয়, ফাইবার আর হচ্ছে স্ক্লেরাইডস। কমপ্লেক্স টিস্যু 2 রকমের হয়, জাইলেম অ্যান্ড হচ্ছে ফ্লোয়েম। এদের নাম তোমরা শুনে থাকবে, আমরা ক্লাস 9 স্ট্যান্ডার্ডের লেভেলেই পড়বো। আমাদের খুব বেশি এখান থেকে কোশ্চেন, খুব জটিল খুব একটা কোশ্চেন আসে না। মেন আমাদের আছে জাইলেম আর ফ্লোয়েম, ঠিক আছে, স্কেরেনকাইমা, এইখান থেকে মোটামুটি আমাদের কোশ্চেন আসে। আচ্ছা দেখো, জাইলেমের আবার ভাগ রয়েছে, ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম, প্যারেনকাইমা। এখানে 2বার হয়ে গেছে, তাই একবার একটু কেটে দিই, 2বার জাইলেম প্যারেনকাইমা দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর হচ্ছে জাইলেম ফাইবার, প্রত্যেকে 4টে করে আছে। এখানে দেখো সিপ টিউব, কম্প্যানিয়ন সেল, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার্স, এগুলো হচ্ছে জাইলেম আর ফ্লোয়েমের পার্ট। এদের সম্পর্কে আরও বিস্তারিত পড়ব। আচ্ছা দেখো, মেরিস্টেমেটিক টিস্যু সম্বন্ধে আসি। মেরিস্টেমেটিক টিস্যু আমি বলেছি 3 রকমের হয়, এপিকাল, 2 হচ্ছে ল্যাটারাল, 3 হচ্ছে ইন্টারক্যালারি। এপিকাল দেখো মাথার চূড়োর দিকে থাকবে,
মেরিস্টেমেটিক টিস্যু মানে হচ্ছে যেগুলো হচ্ছে ভাজক, ভাজক মানে হচ্ছে বিভাজিত হয়, কন্টিনিউয়াসলি সেল ডিভিশন করবে। কারণ এরা হচ্ছে কি করে না, উদ্ভিদকে হাইটে বাড়তে সাহায্য করবে, সাইডে বাড়তে সাহায্য করবে, আর একটা হচ্ছে দুটো যে ডাল রয়েছে যাদেরকে ব্রাঞ্চেস বলি তার মাঝের ডিস্টেন্সটাকে বাড়তে সাহায্য করবে। দিস ইজ অ্যান অ্যাক্টিভিটি ডিভাইডিং টিস্যু অফ দ্য প্ল্যান্ট। এই প্রসেসে হচ্ছে কি হয় না, গাছ হচ্ছে হাইটে বাড়ে বা সেল ডিভিশন বেশি হয়। A meristematic tissue is a group of similar cells that are in continuous state of division. দেখো এরা সব সময় ডিভিশন করার মোডে থাকে। এরা হচ্ছে কন্টিনিউয়াসলি ডিভিশন করার মুডে থাকে। দিস টিস্যুস আর ইন এ জেনারেল কল্ড হচ্ছে মেরিস্টেম, এদেরকে ভাজক কলা বলা হয়। দিস আর লোকেটেড অন দোজ পয়েন্ট। আপনাকে কোশ্চেন জিজ্ঞেস করবে কোথায় পাওয়া যায় ভাজক কলা, বুদ্ধি খাটিয়ে দেখো যেইখানে উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল থাকে। বর্ধনশীল অঞ্চল মানে যেখানে হাইটে বাড়বে সাইডে বাড়বে, তাহলে টিপ অফ দ্য রুটস, স্টেমস, লিভস, ব্রাঞ্চেস মানে পাতাতে ডালে, ঠিক আছে। তারপরে হচ্ছে টিপস, রুটসের যে মূলগুলো যে নিচের দিকে যাচ্ছে, তাহলে এই জায়গাগুলোতে থাকবে যেগুলো অগ্রদিকে বাড়তে থাকে, ওপর দিকে থাকবে। দ্য সেলস অফ দ্য টিস্যুস আর স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল দেখতে হয়, ওভাল হতে পারে, পলিগোনাল, রেক্ট্যাঙ্গুলার, এগুলো হতে পারে, এগুলোর সাইজ। এই পয়েন্ট অত ইম্পর্টেন্ট নয়, এই দুটো হচ্ছে মেন, ঠিক আছে। কোথায় পাওয়া যায়, এই গেল আমাদের মেরিস্টেমেটিক টিস্যু। মেরিস্টেমেটিক টিস্যুর লোকেশন আসি, দেখো এপিক্যাল মেরিস্টেমেটিক, এপিক্যাল মেরিস্টেম মানে উপর দিকে থাকবে। গ্রোয়িং টিপস অফ দ্য স্টেম অ্যান্ড দ্য রুট, তার মানে যেইখানে হচ্ছে হাইটে বাড়বে, আর একটা হচ্ছে দেখো এপিক্যাল মেরিস্টেম রুটে থাকছে। আচ্ছা, ল্যাটারাল মেরিস্টেম, রুট বিলো দ্য বার্ক, ল্যাটারাল মানে হচ্ছে সাইডে বাড়বে, তাহলে এই দিকে গাছটা যে মোটা হয়, সাইডটা যে চওড়া হবে সেই দিকে বাড়বে। কাণ্ডে তার মানে দেখতে পাওয়া যাবে। ইন্টারক্যালারি, ইন্টারক্যালারি মানে হচ্ছে বিটুইন দ্য নোডস, এই যেখান থেকে ধরো গাছের ডালগুলো ওঠে, যাকে পর্ব বা পর্বমধ্য বলা হয়। বেস অফ দ্য বার্ক, লিভস আর হচ্ছে ইন্টারনোড, ইন্টারনোড মানে হচ্ছে পর্বমধ্য, ঠিক আছে। এই সাইডগুলোতেও বাড়তে থাকবে। ওকে, এবার আসছি হচ্ছে পার্মানেন্ট টিস্যুতে। দেখো পার্মানেন্ট টিস্যু মানে কি, এরা কিন্তু ভাজক কলার পরবর্তী স্তর, এরা হচ্ছে স্থায়ী কলা। এরা কিন্তু আর নো ডিভিশন, সেল ডিভিশন করবে না, মানে একবার যদি ফিক্সড হয়ে যায় ফিক্সড হয়ে গেল। দিস আর দ্য টিস্যুস উইচ হ্যাভ, এটা হোস্টেড আছে, এটা লস্টেড হবে, লস্টেড দেয়ার পাওয়ার অফ ডিভিশন অ্যান্ড আর ডেরাইভ ফ্রম মেরিস্টেমেটিক সেলস। তার মানে এরা ভাজক কলা থেকেই এসেছে এবং এরা তাদের সেল ডিভিশনের ক্ষমতা হারিয়েছে। এরা সিম্পল হতে পারে, কমপ্লেক্স বা পার্মানেন্ট, কমপ্লেক্স হতে পারে, ঠিক আছে, কমপ্লেক্স হতে পারে। সিম্পলের ভাগগুলো এখানে লিখছি। সিম্পল হচ্ছে তিন রকমের, আমরা প্রথমেই দেখলাম। প্যারেনকাইমা, প্যারেনকাইমা কোথায় দেখতে পাওয়া যায়, মানে কি এর একটা গাছ ধরো বড় হয়ে গেছে, তারপরে তার আর ওখানে সেল ডিভিশন সেরকম হবে না, যদি না তার কোনো ক্ষতস্থান মেরামতির জায়গা আছে। সাধারণত পাতাতে ওরা ক্ষতস্থান মেরামত করে না, ক্ষতস্থান মেরামত একমাত্র করে হচ্ছে কাণ্ডে, ঠিক আছে, কাণ্ডে একমাত্র করতে পারে, পাতা বা অন্যান্য জায়গায় ফুলে বা অন্য কোথাও মেরামত হয় না। তবে দেখবে যে পাতাটা যদি তুমি অর্ধেক ছিঁড়ে দিয়ে যাও, ওখান থেকে বাকি পাতা কখনো তৈরি হয় না। মানে ধরো এরকম একটা পাতা তুমি এরকম করে কেটে দিয়ে গেলে, তো এই জায়গাটি কি আবার রিপেয়ার হয়ে যাবে, হয় না। কিন্তু অনেক সময় কাণ্ডে অনেক সময় দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এখানে বেশিরভাগই মানে অ্যাডাল্ট, মানে যেই পাতাটা ধরো তৈরি হয়ে গেছে তাদের মধ্যে বেশিরভাগই প্যারেনকাইমা থাকে। তাহলে স্টেম, রুটস, লিভস, ফ্লাওয়ার, বার্ডস, ফ্রুটস, এইসব জায়গায় দেখতে পাই। এদের কাজ কি, প্যাকিং টিস্যু বলা হয়, এরা খাবার স্টোর করে, গ্যাসাস এক্সচেঞ্জে সাহায্য করে, ঠিক আছে। সামটাইমস পারফর্ম ফটোসিনথেসিস, কখনো কখনো এরা ফটোসিনথেসিসও করে। কোলেনকাইমা, কোলেনকাইমা বলছে এটা হচ্ছে একদম স্টেমের নিচের দিকে থাকে। বিলো দ্য এপিডার্মিস, মিডরিপ অফ ডাইকট লিভস, ডাইকট মানে দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রী গাছের ক্ষেত্রে ভেতর দিকে ওরা লিভসে, দেখো লিভসে দেখতে পাওয়া যায়। এরা হচ্ছে মেকানিক্যাল বা সাপোর্ট দেয়। ইলাস্টিসিটি, গাছকে বেন্ড হতে সাহায্য করে, যান্ত্রিক দৃঢ়তা দেয়। যেসব গাছ বেন্ড হয় মানে টানলে ধরো বেঁকে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও এরা সাহায্য করে, আর যেসব গাছ একদম বাঁকে না তাদের ক্ষেত্রেও সাহায্য করে। স্কেরেনকাইমা, স্টেম, রুটস, ভেন্স অফ দ্য লিভস, ভেন্স বোঝো, এই যে তুমি যখন পাতা আঁকো, দেখো পাতার মধ্যে এরকম আমরা শিরা শিরা এঁকে দিই না, শিরা বলি তো, তার মানেই তো ভেন্স, ঠিক আছে। এগুলো হচ্ছে ভেন্স, এইগুলোতে স্কেরেনকাইমা দেখতে পাওয়া যায়। মেকানিক্যাল সাপোর্ট দেয়, প্রোটেক্টিভ ফাংশন, বিকাম থিকেন্ড অ্যান্ড লিগনিন ডিপোজিশন। এই স্কেরেনকাইমা ও হচ্ছে প্রোটেক্টিভ সাপোর্ট দেয় আর এবং লিগনিন নামে এক ধরনের পদার্থ এখানে স্টোর করে।
পেরেনকাইমার কিছু এক্সাম্পল আমি দিয়ে এই পেরেনকাইমার টিস্যুস, কোলেনকাইমার, স্কেলেনকাইমার কিছু ছবি দিয়েছি। পেরেনকাইমা হচ্ছে আলুতে দেখো, যদি আলুর সেলগুলোকে কাটা হয় তাহলে আমরা এরকম দেখতে পাবো, লম্বা করে কাটলে বা গোলাকার, এটা জাস্ট দেখার জন্য। কোলেনকাইমা দেখো সেলেরি, সেলেরিতে আমরা দেখতে পাই, সেলেরি মানে হচ্ছে যেগুলো ধরো এই যে ধনে পাতা, ধনে পাতার যে ডাঁটিগুলো, যেগুলো আমরা ওই দেখবে এরকম ফাঁপা, ভেতরটা ফাঁকা থাকে, ভেতরে ফাঁপা জায়গা, এখানে অনেক বেশি ফাঁকা থাকে, ঠিক আছে। আচ্ছা, স্কেলেনকাইমা, স্কেলেনকাইমা তুমি দেখতে পাবে ফলে, যেসব ফল খেলে কচকচ করে সেইগুলোকে বলা হয় স্কেলেনকাইমা। যেমন এখানে ন্যাশপাতির ছবি দেওয়া আছে, এটা একটা ন্যাশপাতি, ওদের মধ্যে গায়ে এরকম কাটা কাটা এরকম থাকে, ঠিক আছে। এটা হচ্ছে শক্ত এমন জিনিস তৈরি করে যেটা তুমি পরবর্তীকালে খেলে ফলগুলো ওই কচকচ আওয়াজ করে, শাকালু বলো বা হচ্ছে তোমার ন্যাশপাতিতে বেশি ভালো বোঝা যায়, এগুলো হচ্ছে স্কেলেনকাইমা। পরীক্ষায় আসে ন্যাশপাতি খেলে কেন, কোন কলার উপস্থিতির জন্য কিছু কিছু ফল খেলে হচ্ছে ক্রাঞ্চিনেস হয়, ইংলিশে দিলে ক্রাঞ্চিনেস বলবে, ক্রাঞ্চ, ঠিক আছে, ক্রাঞ্চিনেস। আর বাংলায় কোশ্চেন হলে কচকচ করে এই কথাটাই ইউজ করে, খেলে কচকচ করে, তো সেটা দেখবে অ্যান্সারে লেখা থাকে ন্যাশপাতি, পিওর। আচ্ছা, এরপর আসি কমপ্লেক্স। কমপ্লেক্স টিস্যু আমি প্রথমেই বললাম যে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, ওদেরকে জটিল কারণ এদের গঠন অনেক জটিল। এদের মেন কাজ, যেটা পরীক্ষায় বহুবার এসছে, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট ওয়াটার, মিনারেল অ্যান্ড ফুড, ঠিক আছে। এরা হচ্ছে কি করে, এখনো হচ্ছে, যেটা হচ্ছে ওদের মেন কাজ হচ্ছে খাবারটাকে, জল, খাদ্য এবং হচ্ছে খনিজ পদার্থ বহন করে নেওয়া। এরা দু রকমের হয়, জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। দেখো প্রথমে আসছি জাইলেম সম্বন্ধে। জাইলেম যেটা খুব ইম্পর্টেন্ট, জাইলেম কিন্তু জল খালি ক্যারি করে, খাবার ক্যারি করে না, ঠিক আছে। জাইলেম দিয়ে ঊর্ধ্বমুখী পরিবহন হয়, ঊর্ধ্বমুখী পরিবহন হয়, খেয়াল রাখবে। জাইলেম হচ্ছে নিচ থেকে উপর দিকে নিয়ে যায়। দে আর অলসো কল্ড উড। জাইলেমের যে পার্টটা পরবর্তীকালে আমরা সেখান থেকে কাঠ পাই। দ্য এজ অফ দ্য ট্রি ডিটারমাইন্ড বাই দি কাউন্টিং দ্য অ্যানুয়াল রিং। তোমরা জানো গাছের বয়স মাপা যায় হচ্ছে বর্ষ বলয় দিয়ে, ঠিক আছে। সেইটা অ্যাকচুয়ালি কি, সেটা অ্যাকচুয়ালি জাইলেম রিং। এরকমভাবে গাছের মধ্যে এরকম রিং রিং দেখতে পাওয়া যায়, এরকম রিং তোমরা যদি দেখো অনেক সময় গাছের মধ্যে এরকম রিং রিং দেখতে পাওয়া যায়, এগুলো হচ্ছে এক একটা বছরেও তৈরি করে, মানে এই পুরোটা তৈরি করতে 1 বছর, 1 বছর এই দিয়ে আমরা গাছের বয়স মাপতে পারি, যে কটা রিং হবে সেটা, এগুলোকে জাইলেম রিং বলা হয়। ইট ইজ মেড আপ অফ ডেড লিগনিফাইড সেল, বেশিরভাগই মরা, তাই জন্য এরা হচ্ছে স্ট্রেংথ দেয় গাছকে। জাইলেম 4 রকমের হতে পারে, কি কি প্রথমেই লিস্টে ছিল, এবার একটু দেখে নাও। ট্রাকিডস, এদের বাংলা নাম তো নেই, এগুলো এরকমই লেখা থাকতো, স্কুলের বই তো এরকমই থাকতো, ট্রাকিড, ট্রাকিয়া এরকম। ট্রাকিডস, ভেসেলটাকে বইতে ট্রাকিয়া লেখা থাকতো, ঠিক আছে। এখানে দেখে নাও ট্রাকিডস, ট্রাকিডস হচ্ছে এই যে সাইডের যেটা, দে আর ইলংগেটেড লম্বা সেল হ্যাভিং হচ্ছে চিজেল লাইক এন্ড, চিজেল মানে হচ্ছে এরকম চ্যাপ্টা মতো এন্ড, অ্যান্ড দেয়ার সেল ওয়াল ইজ থিক অ্যান্ড লিগনিফাইড। ইট ইজ ফাউন্ড ইন দ্য টেরিডোফাইটস অ্যান্ড জিমনোস্পার্ম। টেরিডোফাইট মানে ফার্ন জাতীয় গাছে, এবং হচ্ছে জিমনোস্পার্ম মানে ব্যক্তবীজী উদ্ভিদে ভালো বোঝা যায়। এরপর আছে ট্রাকিয়া, ট্রাকিয়া যেটা রয়েছে যাকে আমরা ভেসেল বলি, ভেসেলস হচ্ছে ভেতরে বড় কন্টেনার মতো, ভেসেল মানেই হচ্ছে বড় পাত্র বা কন্টেনার। দে আর ইলংগেটেড সেলস অ্যান্ড প্লেসড এন্ড অ্যান্ড ফ্রম আ কন্টিনিউয়াস চ্যানেল, পুরো একদম কন্টিনিউয়াসলি এরা হচ্ছে তৈরি করে। দে আর ফাউন্ড ইন দ্য অ্যাঞ্জিওস্পার্ম, একবীজপত্রী বা হচ্ছে তোমার গুপ্তবীজী উদ্ভিদে ভালো দেখতে পাওয়া যায়। জাইলেম প্যারেনকাইমা, প্যারেনকাইমা দেখো সাইডে রয়েছে, যেখান থেকে আমরা গাছের সেকেন্ড লেয়ার বলতে পারো বাইরে থেকে। দে আর স্মল প্যারেনকাইমাটা সেল ইন কন্টেন্টস অফ ট্রাকিয়া, প্যারেনকাইমা কলাই পরবর্তীকালে শক্ত হয়ে গিয়ে এরকম স্থায়ী কলা তৈরি করে। আচ্ছা, এরপরে লাস্ট আছে জাইলেম ফাইবার, নাম শুনেই বুঝতে পারছো ফাইবার, এই যে মাঝখানে মরা পার্ট, এর মধ্যে কোনো নিউক্লিয়াস নেই, ঠিক আছে। আমি একটুখানি রং করে দিই, এইখানে কোনো নিউক্লিয়াস নেই, বোঝা যাচ্ছে না এটা দিয়ে না, এটা হ্যাঁ এই জায়গাটা কোনো নিউক্লিয়াস নেই। They are the narrow fibers associated with tracheids. They help in giving mechanical support. They are mainly sclerenchyma fiber. এখান থেকে নাম শুনেই বুঝতে পারছো এখান থেকে ফাইবার তৈরি হয়, গাছের ফাইবার পার্টগুলো এখান থেকে আমরা নিতে পারি, নিয়ে হচ্ছে দড়ি টড়ি এগুলো বানাতে পারি। এরা হচ্ছে মোড়া। নেক্সট নেক্সট হচ্ছে দেখো ফ্লোয়েম আছে। ফ্লোয়েম কি, ফ্লোয়েমেরও 4টে রয়েছে, সিপ সেল অ্যান্ড সিপ টিউবস, একসাথে থাকে এটা সিপ সেলস অ্যান্ড সিপ টিউব যেটাকে বলে। দে আর ইলংগেটেড সেল ওভারল্যাপিং এন্ডস,
আমি এখানে সিপ সেলস তো দেখতে পাচ্ছি না, সিপ টিউব ধরো এখানে রয়েছে, পয়েন্টটা দেখে নাও, সিপ টিউব রয়েছে, দে আর টিউব লাইক, ইলংগেটেড কন্টিনিউয়াস, ইলংগেটেড মানে লম্বা মতো, এবং এরা হচ্ছে এখানে থাকে। কম্প্যানিয়ন সেল, এরা হচ্ছে পাশাপাশি থাকে, যেটাকে বলে হচ্ছে হেল্পার, একদম আউটার লেয়ারে থাকে। এরা কি করে, এরা হচ্ছে কন্ট্রোল করে অ্যাক্টিভিটিকে। ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা হচ্ছে ভেতরের দিকে থাকে, অ্যান্ড দে স্টোর ফুড, এ হচ্ছে খাবার সঞ্চয় করে। ওয়াটার অলসো হেল্প ইন দ্য কন্ডাকশন অফ ফুড, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এই পয়েন্টটা খেয়াল রাখবে যে জাইলেম দিয়ে জল এবং মিনারেল পাস হয়, কিন্তু ফ্লোয়েম দিয়ে তোমার খাদ্য, আমি এখানে লিখে দিচ্ছি, ফুড স্টোর অ্যান্ড হচ্ছে তোমার কন্ডাকশন বলা হয়, এদেরকে কন্ডাকটিভ টিস্যুও বলা হয়, ঠিক আছে, কন্ডাকশন। জাইলেম আর ফ্লোয়েমকে কন্ডাকটিভ টিস্যুও বলা হয়, ঠিক আছে। ফ্লোয়েম যেটা রয়েছে, ফ্লোয়েমের মধ্যে দিয়ে ফ্লোয়েম প্যারেনকাইমার কাজ হচ্ছে এটা, এ কিন্তু সব পাশেই খাবার নিয়ে যায়, তাহলে এখানে হচ্ছে এর পরিবহন হচ্ছে ঊর্ধ্বমুখী এবং হচ্ছে নিম্নমুখী, ঊর্ধ্বমুখী নিম্নমুখী দু রকমেরই, আপওয়ার্ড ডাউনওয়ার্ড দুটোই করে। ফ্লোয়েম ফাইবার যেটা রয়েছে, ফ্লোয়েম ফাইবার যে রয়েছে সে আছে দেয়ার নন লিভিং পার্ট, ফাইবার হচ্ছে স্কেরেনকাইমা দিয়ে তৈরি, এরা হচ্ছে মেকানিক্যাল সাপোর্ট করে, এদেরকে বাস্ট ফাইবারও বলা হয়। তোমরা জুট ফাইবারের নাম শুনে থাকবে, এই জুট বা পাটের যে দড়ি, এই টোটালটাই হচ্ছে ফ্লোয়েম ফাইবার দিয়ে তৈরি, ঠিক আছে। ওটাই গাছের ওই ফাইবারটাকে নিয়ে কি করে, প্রথমে যে জুটের কাণ্ডগুলোকে তুলে নিয়ে আসে, ডালগুলোকে, তারপর সেটাকে হচ্ছে তোমার পচানো হয়, করলে সেখান থেকে ওই ভেতরের পার্টটা নষ্ট হয়ে যায়, তখন থেকে ফাইবার পার্টটা তুলে নিয়ে আসে, নিয়ে তারপর সেখান থেকে জুটের তৈরি হয়। তাহলে এই ছিল আমাদের ওভারঅল অ্যানিমাল টিস্যু। দেখো আমরা খুব বেশি যে ভেতরে ঢুকেছি তা না, এইটুকু তো পড়তেই হবে। প্রত্যেকের 4টে করে পার্ট ছিল এবং প্রত্যেকের একটা একটা করে কাজ, যেটুকু খুব ইম্পর্ট্যান্ট আমি সেটুকু দিয়েছি, ওকে। আচ্ছা, এরপরে আসছে আমাদের অ্যানিমাল টিস্যু। অ্যানিমাল টিস্যু কি, অ্যানিমাল টিস্যু সেই আবার টিস্যুর সংজ্ঞা দেখো, ইট ইজ এ গ্রুপ অফ ওয়ান অর মোর সেল টাইপস অ্যান্ড দেয়ার ইন্টারসেলুলার সাবস্টেন্স, একটু কমপ্লিকেটেড, একটু বড়, এবং হচ্ছে তোমার অবশ্যই এদের সংখ্যা অনেক বেশি। অ্যানিমাল টিস্যু মানে আমাদের শরীরে অবশ্যই দেখতে পাওয়া যাবে, তার মানে গ্রুপ অফ সেলস যারা একই রকমের কাজ করে তাদেরকে বলা হয় হচ্ছে টিস্যু। তাহলে অ্যানিমাল টিস্যু হচ্ছে কি 4 রকমের হয়, 4 টাইপস, 4 টাইপস। নিচ থেকে লিখি, নার্ভ টিস্যু, মাসেল টিস্যু, কানেকটিভ টিস্যু, আর হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। ওকে, তাহলে এই 4 রকমের টিস্যু হয়, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসেল টিস্যু অ্যান্ড হচ্ছে নার্ভ টিস্যু। তাহলে এই 4 রকমের টিস্যু মানুষের শরীরে বলো, সমস্ত অ্যানিমালের শরীরেই দেখতে পাওয়া যায়। এখানে একটা ছবি দেওয়া আছে, এখানে ওভারঅল সব টিস্যুদের কথা লেখা আছে, ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া নেই, ক্যাটাগরি ওয়াইজ আমি দেখাচ্ছি, জাস্ট ছবিটা দেখার জন্য আমি দিয়েছি। দেখো, ব্লাড টিস্যু, বোন টিস্যু, এপিথেলিয়াল টিস্যু, কার্টিলেজ এরম দেখতে হয়, অ্যাডিপোস, নার্ভাস, মাসেল আর কানেকটিভ টিস্যু। ওকে, চলো এবার একটা একটা করে দেখি। আমি এখানে আরেকটাও ছবি দিয়েছি, যেমন দেখো এখানে লিখেছি এপিথেলিয়াল টিস্যু, লাইন সারফেস অফ দ্য বডি। এপিথেলিয়াল টিস্যুর কাজ কি, এপিথেলিয়াল টিস্যুকে আবরণী কলা বলা হয় বাংলায় যদি আমরা বলি, নাম শুনেই মনে রাখবে যে এরা কী করে, আবরণ দেয়, তার মানে আমাদের বডির সমস্ত অর্গান ইনক্লুডিং স্কিন তার চারপাশে কভারিং তৈরি করে রাখে। মাসেল টিস্যু মেড আপ অফ ফাইবার, মাসেল ফাইবার দিয়ে তৈরি, মাসেল ফাইবার দুটো জিনিস দিয়ে তৈরি হয়, অ্যাক্টিন এবং মায়োসিন নামক প্রোটিন, অ্যাক্টিন ও মায়োসিন নামক প্রোটিন দিয়ে মাসেল তৈরি হয়, তোমরা জানো। আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে নার্ভাস টিস্যু, কনসিস্ট অফ দ্য সেল প্রজেক্টিং ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন। তবে নার্ভাস টিস্যু যে রয়েছে সেই ইলেকট্রিক্যাল ট্রান্সমিট নেয়, একজনকেই তোমরা চেনো, ছোটোবেলায় এঁকেছো মাধ্যমিকের সময়, নিউরন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এখানে বলেছে লুজ কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যু যেটা রয়েছে তারই অনেকগুলো ভাগ রয়েছে, লুজ কানেকটিভ টিস্যু সবকটাও কানেকটিভ টিস্যুর ভাগ। লুজ কানেকটিভ টিস্যু অ্যাক্ট অ্যাজ এ প্যাডিং আন্ডার স্কিন, এ কী করে আমাদের স্কিনের যে একটা নরম ভাব, ঠিক আছে, এটাকে বলে স্কিনের প্যাডিং, এটাকে করে।
নেক্সট হচ্ছে বোন। বোনও হচ্ছে কানেক্টিং টিস্যু। বোন অ্যান্ড কার্টিলেজ আমাদের বডির বিভিন্ন পার্টকে কানেকশন করে। কার্টিলেজ হচ্ছে সেল দিয়ে তৈরি, কন্ড্রোসাইট সেল দিয়ে তৈরি, এবং এরা কি করে, এরা হচ্ছে জয়েন্টে থাকে বা সফট বোন যেগুলোকে বলে। ব্লাড রয়েছে কানেকটিভ টিস্যু মেড আপ অফ সেলস। ব্লাডের মধ্যে অনেক রকমের সেল আছে, তোমরা জানো, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা ইত্যাদি এগুলো থাকে। তাহলে এই হচ্ছে টোটাল আমাদের ওভারঅল টিস্যু, যেটা হচ্ছে একটা লোকের হাত দেখেই আমরা দেখিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় আছে। যেমন লোকটির হাতের ওপরের লেয়ারটাকে দেখিয়ে দিচ্ছি এপিথেলিয়াল টিস্যু, ভেতরে দেখো মাসেল, সেখানে মাসেল টিস্যু, নার্ভ দেখা যাচ্ছে এই ব্লু কালারের, সেখানে আর নিউরন দেখিয়ে দিলাম। আচ্ছা, ভেতরে যদি যাও ব্লাডের ভেতরে, সেখানে ব্লাডের যে কানেকটিভ টিস্যু হাড়ের ভেতর দেখতে পাওয়া যাচ্ছে। তার মানে 4 মেন টাইপস অফ অ্যানিমাল টিস্যু এখানে রয়েছে। এবার এপিথেলিয়াল টিস্যুর টাইপে আসি। এপিথেলিয়াল টিস্যু যেহেতু অনেকটা জায়গা আমাদের কভার করে, তাই এটা কিন্তু অনেক রকমের হয়। দেখো এখানে প্লেন কথা বলেছি, ইট কভার্স দ্য এক্সটার্নাল আর ইন্টারনাল সারফেস অফ দ্য বডি। বডির ভেতরে যে কোনো অর্গান বলো, আউটার কভারিং বলো, এই হচ্ছে ঢেকে রাখে। দ্য সেলস অফ দ্য এপিথেলিয়াল টিস্যু আর ফ্ল্যাট, চ্যাপ্টা হতে পারে, কিউবয়েডাল হতে পারে, কলামনার হতে পারে, যে কোনো শেপ, কিউবয়েড হতে পারে, কলাম হতে পারে, যে কোনো রকমের শেপ হতে পারে। এরা হচ্ছে খুবই ডেলিকেট হয়। আচ্ছা, এরা কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? এরা দেখতে পাওয়া যায় আমাদের স্কিনে, সারফেস অফ দ্য মাউথ, নোজ, লাং, স্টমাক। এখান থেকে যেটা কোশ্চেন আছে আমি পরে দিচ্ছি, স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু কোথায় দেখতে পাওয়া যায়? ঠিক আছে, স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু দেখতে পাওয়া যায় কোথায়? এটা হচ্ছে আমাদের মুখের ভেতর দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এখানে নোট করছি, ইনসাইড আওয়ার মাউথ। এগুলো স্কুলে পড়ায়, ওই জন্য তোমাদের দিলেও অসুবিধা নেই, মানে দিতেই পারে, 9-10-এ আছে এগুলো। এটা তো 11-12-এ করায়ও। ঠিক আছে, মুখের ভেতরে, মাড়ির আশেপাশে আমাদের মুখের ভেতরে স্কোয়ামাস দেখতে পাওয়া যায়। মুখের যে লেয়ার, দেখবে অনেক সময় খাবার দাবারে খেতে গেলে বা কখনো হচ্ছে ভেতরে হচ্ছে অনেক সময় শক্ত খাবার খেলে কিছুটা মনে হয় যেন ছালটা উঠে উঠে গেছে, কিছুদিন পরে আবার এই জায়গাটা ঠিক হয়ে যায়। এই প্রথম যদি কিছু উঠে গিয়ে থাকে, বুঝে থাকবে স্কোয়ামাস এপিথেলিয়াম উঠে গেছে। দাঁত মাজার সময় অনেক সময় ব্রাশের খোঁচা লেগে গেল, দিয়ে আমাদের এখানে মাড়ির কাছে লেগে গেল, ব্যথা করছে, রক্ত করছে, ওটা হচ্ছে স্কোয়ামাস। আচ্ছা, ইট প্রোটেক্টস দ্য ইন্টারনাল সেলস, আমাদের বডির সেলকে, ইন্টারনাল ভেতর দিকের সেলগুলোকে রক্ষা করে। ইট হেল্পস ইন দ্য অ্যাবজর্পশন অফ ওয়াটার, ও হচ্ছে জল শোষণ করে এবং খাদ্য শোষণে সাহায্য করে। কেন বলছি? স্কিনে থাকে, তোমরা স্কিনে দেখবে ময়শ্চারাইজার লাগাও, কিছুক্ষণ পর দেখো সেটা বডি অ্যাবজর্ব করে নিচ্ছে, থ্যাঙ্কস টু এপিথেলিয়াল সেল। তেল মাখছি বডিতে, অ্যাবজর্ব করে নিচ্ছে। এপিথেলিয়াল সেলের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে অ্যাবজর্পশন। হ্যাঁ, এ হচ্ছে অ্যাবজর্ব করতে পারে, নাহলে এত ক্রিম ময়শ্চারাইজার সব কোথায় যেত। হেল্পস ইন দ্য রিমুভাল অফ দ্য ওয়েস্ট মেটেরিয়াল, এর কাজ একটা কি, ওয়েস্ট মেটেরিয়ালকে বডির বাইরে বার করা। দেখো যেহেতু স্কিনে থাকে, তাহলে স্কিন দিয়ে আমরা ঘামি বা গায়ের মধ্যে দেখবে ময়লা একটা লেয়ার তৈরি হয়। এপিথেলিয়াল টিস্যু আবার 6 রকমের হয়। ঠিক আছে, আমাদের ভেতরে সব পড়তে হবে না, বাট আমি একটু একটু বলে দিই। সিম্পল হতে পারে, সিম্পল কিউবয়েডাল, সিম্পল কলামনার, ট্রানজিশনাল হতে পারে, সিউডো স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এরকম হতে পারে, সিলিয়েটেড হতে পারে। সিলিয়েটেড মানে সিলিয়েটেড এপিথেলিয়াল টিস্যু নাকে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এরকম কলামনার। আচ্ছা, এই ছবিটার মধ্যে আমি দেখাই, এরকম ধরো কলামনার রয়েছে, এর মধ্যে এরকম হেয়ার লাইক স্ট্রাকচার রয়েছে, সিলিয়েটেড। নাকে একটা ময়লা ঢুকলো, ব্যাস, কোনো ধুলো ঢুকলো, হাঁচি দিয়ে দিয়ে মাথা খারাপ করে দেবে। তো এইভাবে এরা আমাদের প্রোটেকশানে কাজ করে। তাহলে এপিথেলিয়াল টিস্যুর মেন কাজ হচ্ছে প্রোটেকশান করা। এরপরে আমরা আসি হচ্ছে মাস্কিউলার টিস্যুস। মাস্কিউলার টিস্যুস মানে আমাদের বডিতে যত মাসেলস রয়েছে, ঠিক আছে, হাতের মাসেলস বলো, পায়ের মাসেলস বলো, যাই বলো, সব জায়গায় হচ্ছে মাসেলস, মাস্কিউলার টিস্যু। দে ফর্ম মাসেলস অফ দ্য বডি, এরা আমাদের বডির কী করে, মাসেলস তৈরি করে। হেল্প ইন দ্য মুভমেন্ট অফ অর্গান, আমরা যে হাতে স্ট্রেচ করি, ঠিক আছে, স্ট্রেচিং করি, যে বাইসেপস বলো, এগুলো মাসেলসেরই ভাগ, বাইসেপস বলো, ট্রাইসেপস বলো, এগুলো সব আমাদের মাসেলসেরই ভাগ। এইগুলো হচ্ছে হাতের মুভমেন্ট করা, এগুলোতে হেল্প করে। তো মাসেল সেলস আর লং স্লেন্ডার, অ্যারেঞ্জ প্যারালাল উইথ দ্য অর্গান। মাসেল সেলগুলো লম্বা লম্বা হয়, ট্যাপার্ড শেপের। যদি তুমি বলো মাসেল সেলগুলো এরকম চ্যাপ্টা মতো হয়, স্ট্রেচ করা যায় তো, তাহলে এরা হয় হচ্ছে ট্যাপার্ড, বাংলায় বললে হয় চ্যাপ্টা, জাস্ট বিকজ মাসেলকে স্ট্রেচ করা যায়। ঠিক আছে, মাসেল সেল একটা আমরা আগে জানতাম, মানে আগে আমরা পড়তাম যে কোন সেল ডিভাইড করে না,
ডিভিশন বন্ধ হয়ে যায়। আমরা সেখানে দেখেছি যে নিউরন বা হচ্ছে নার্ভ সেল ডিভিশন করে না, মানে তুমি জন্মের সময় যেটা নিয়ে জন্মাবে তার 5 বছর পর্যন্ত যা ডিভিশন হওয়ার হবে, তারপর সারা জীবনে আর ডিভিশন হয় না, ডিক্লাইন করে, আস্তে 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 কমতে থাকে। যদি তুমি প্রচণ্ড স্ট্রেস বা লাইফে অনেক বেশি সমস্যার সম্মুখীন হও তাহলে তোমার, বা ব্রেন প্রচুর ইউটিলাইজ করো, তাহলে ওর মানে একটা সময়ের পরে তাড়াতাড়ি করে ডিজেনারেশন করতে থাকে। এই জন্য অনেক সময় দেখা যায় যে সায়েন্টিস্টদের মধ্যে অনেক যারা প্রচুর সায়েন্টিস্ট ছিল তারা অনেক সময় অনেক কিছু ভুলে যায়, ঠিক আছে, একটা কিছু নিয়ে কনসেন্ট্রেট করতে, এগুলো নষ্ট হয়ে গেলে আর তো রিপেয়ার করা সম্ভব না। সেরকমই মাসেল সেলও আমরা যা নিয়ে জন্মাই তারপরে এক্সট্রা মাসেল সেল মানে তৈরি হয় না। মাসেলকে স্ট্রেচ করতে পারো প্রোটিনের পুষ্টি খাইয়ে, ঠিক আছে, দেখো এখানে লেখা আছে they contain large number of protein actin and হচ্ছে মায়োসিন। অ্যাক্টিন আর মায়োসিন কোথায় দেখতে পাওয়া যায়? এখানেই দেখতে পাওয়া যায়। আচ্ছা দেখো এখানে আর বলেছে দে কন্টেন লার্জ নাম্বার অফ প্রোটিন, অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন প্রোটিন, ইট হেল্প ইন দ্য বিটিং অফ দ্য হার্ট, কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ দ্য এলিমেন্টারি ক্যানাল। যেহেতু আমাদের বডির বেশিরভাগ পার্টেই মাসেল রয়েছে, এক্সাম্পল দেখো আমাদের হার্ট টোটালটা মাসেল, কন্ট্রাকশন রিল্যাক্সেশন করে, মাসেলের কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয়। এই যে তুমি একটা খাবার খেলে, আমাদের যে খাদ্যনালী, এলিমেন্টারি ক্যানাল মানে হচ্ছে আমাদের খাদ্যনালী, খাদ্যনালীর মধ্যে তুমি গেলে, ঠিক আছে, খাবারটা পাঠিয়ে দিলে, এবার তুমি পারলে ওইখানে গলার, তুমি চাইলে আমি আজকে 2 দিন ওই গলার মধ্যে খাবারটাকে আটকে রেখে দেবো, পারবে? পারবে না, কারণ মাসেলের কন্ট্রাকশন রিল্যাক্সেশন আছে। যদি প্রচুর পরিশ্রম করো আমাদের মাসেলের মধ্যে কন্ট্রাকশন চলে আসে, ঠিক আছে, রিল্যাক্সেশন করতে আমাদের কি করে, আবার দেখবে মাসেল হচ্ছে শিথিল হয়ে যায়। প্রচুর পরিশ্রম করলে কিছুক্ষণ পরে আমাদের কন্ট্রাকশন, এত বেশি কন্ট্রাকশন হয়ে যায় তখন আমরা কাজ করতে পারি না। এখানে ছবি দেওয়া আছে দেখো, স্কেলিটাল মাসেল, স্মুথ মাসেল আর হচ্ছে কার্ডিয়াক মাসেল। এটা হচ্ছে টাইপস অফ মাসেলস। স্কেলিটাল মাসেল নাম শুনেই বুঝতে পারছো, স্কেলিটাল মাসেল কোথায় থাকবে, স্কেলিটান লেগে মানে কঙ্কাল মাসেল, তার মানে লেগসে থাকবে, হ্যান্ডসে থাকবে, বোনসের আশেপাশে, আমাদের যে স্কেলিটাল সিস্টেম রয়েছে তার আশেপাশে থাকবে। স্মুথ মাসেল, স্মুথ মাসেল হচ্ছে আমাদের ইনার বডি, যে কোনো অর্গানের কভারিংয়ে, অর্গানগুলো, যেমন ধরো আমাদের জিভ, টোটালটা একটা মাসেল, আমাদের জিভের মধ্যে কোনো হাড় নেই, টোটালটা একটা মাসেল, ঠিক আছে, আমাদের পাকস্থলী টোটালটা একটা মাসেল। কখনো ভেবে দেখেছো পাকস্থলী কি দিয়ে তৈরি? এই যে খাবার এত খাচ্ছ ওটা টোটালটা একটা মাসকুলার। এই যে গলায় যে নালীটা রয়েছে ওটাও একটা মাসেল, স্মুথ মাসেল দিয়ে তৈরি সবাই, ঠিক আছে। স্মুথ মাসেল মানে উপরের সারফেসটা এরকম স্মুথ, অন্য কিছু নেই, কিন্তু অন্য কিছু জিনিস দিয়ে তৈরি না, শুধু মাসেল দিয়ে তৈরি। ওই জন্যই কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয়। পাকস্থলীর কন্ট্রাকশন রিল্যাক্সেশন হলে কি হবে, পেটের মধ্যে কলকল আওয়াজ হয়, তারপরে হচ্ছে তোমার একটা গ্যাস ফর্ম করছে, খাবার ঠিকঠাক, জল খেলে দেখবে অনেক সময় বোঝা যায়, তুমি হয়তো পেট ভর্তি করে জল খেয়ে নিয়েছো, করে হাঁটছো রাস্তায়, দেখবে পেটের মধ্যে টল টল আওয়াজ হয়, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে মাসেল। এরপরে সে কার্ডিয়াক মাসেল, কোথাও পাওয়া যায় না, শুধুমাত্র হার্টে পাওয়া যায়, ওই জন্য কার্ডিয়াক। ওকে, 3 রকমের মাসেল পাওয়া যায়। এরপর আমরা আসছি হচ্ছে কানেকটিভ টিস্যুস। আচ্ছা একটুখানি মাসেল সম্বন্ধে আর একটা জিনিস বলি, আশা করি সবই বলেছি। ওকে, 3টে যে মাসেলের টাইপ আমরা পড়লাম, এই 3টে মাসেলের টাইপসের মধ্যে আরও যেটা রয়েছে আমাদের যে স্কেলিটাল মাসেল, স্কেলিটাল মাসেলকে আমরা হচ্ছে বলতে পারি হচ্ছে ভলিউন্টারি মাসেল, ঠিক আছে, এটা অন্য পেজেই আমি লিখছি, ভলিউন্টারি, যাকে আমরা বলি হচ্ছে ঐচ্ছিক পেশি। তার মানে কি, এই পেশিগুলোকে আমরা নিজেরা সেলফ কন্ট্রোল করতে পারি, ইচ্ছা মতো হাত পা নাড়ানো ইত্যাদি, তাহলে এগুলো হচ্ছে আমাদের ভলিউন্টারি। তাহলে দে আর আন্ডার দ্য কন্ট্রোল অফ এন ইন্ডিভিজুয়াল, 80% সফট টিস্যু দিয়ে তৈরি, ঠিক আছে। এরা কি করে, মাসেল অফ আর্মস, লেগস, বডি ওয়াল, ফেস, নেক, ডায়াফ্রাম, ডায়াফ্রাম কোথায় জানো, ডায়াফ্রামকে মধ্যচ্ছদা বলে। এক্সাম্পল হচ্ছে তোমার হ্যান্ডস, লেগস। তোমাকে যদি ডাক্তার বলে বাবু একটু বেশি বড় করে শ্বাস নাও তো, তুমি সঙ্গে সঙ্গে ডায়াফ্রামটাকে ফুলিয়ে বেশি করে অক্সিজেন নিয়ে নিলে। এই যে ডায়াফ্রাম আমাদের বডির ভেতর রয়েছে, ঠিক আছে, ঠিক কোথায় না, লাংসের নিচে, যে হচ্ছে নিচের পার্টের সাথে ওপরের পার্টকে ডিভিশন করছে, মধ্যচ্ছদা, ঠিক আছে, মধ্যচ্ছদা। এইগুলো হচ্ছে ভলিউন্টারি, ভলিউন্টারি মানে ঐচ্ছিক, তার মানে ইনভলিউন্টারি মানে অনৈচ্ছিক, ইনভলিউন্টারিকেই স্মুথ মাসেল বলা হয়।
স্মুথ, এটা আমরা সেলফ কন্ট্রোল করতে পারি না। স্মুথ মাসেল আর স্পিন্ডেল শেপ, যাকে বলে ফুসিফর্ম শেপ বা হচ্ছে ট্যাপার শেপ, চ্যাপ্টার মতো, এরা হচ্ছে কি কোথায় পাওয়া যায়? স্টমাকে, ইন্টেস্টাইনে, ইউরিনারি ট্র্যাক্টে, ওয়ালস অফ আর্টারিসে, ইউটেরাসে, চোখে পাওয়া যায়। আইরিস, এটাও জিজ্ঞেস করে চোখে কি ধরনের মাসেল পাওয়া যায়। আইরিস, তোমরা জানো আইরিসে রয়েছে। ইউটেরাস, এই যে বাচ্চার জন্ম দেয়, ওটাও মাসেল। একটা সময়ের পরে ইউটেরাস কন্ট্রাকশন হয়। কন্ট্রাকশন হওয়া মানে কি? মাসেলেরই একমাত্র মাসেল সেলেরই কন্ট্রাকশন হয়। যখন কন্ট্রাকশন হবে ইউটেরাইন কন্ট্রাকশন হয়। যাদের পিরিয়ডসের সময় হয় ইউটেরাইন কন্ট্রাকশন, যখন ব্লিডিং হয় তখন ইউটেরাস কন্ট্রাকশন হয় বলেই ব্যথা করে। মহিলাদের ক্ষেত্রে বাচ্চা জন্ম দেওয়ার সময় ইউটেরাস কন্ট্রাকশন হবে বলেই বাচ্চার লেবার পেন উঠবে, বাচ্চা জন্ম হবে। ঠিক আছে? এছাড়া হচ্ছে আমাদের ইউরিনারি ব্লাডারে হয়। টয়লেট অনেকক্ষণ চেপে রাখলে, ইউরিন চেপে রাখেছো, কিছুক্ষণ পর দেখবে আর চাপতে পারছো না। কন্ট্রাকশন মানে তুমি চেপে রাখছো, পেন হচ্ছে, একটা সময় রিল্যাক্স মোডে চলে আসবে, তুমি চাইলেও তাকে আটকাতে পারবে না। এখন কি আসছে? ওকে, চলো তাহলে এইগুলো হচ্ছে আমাদের তাহলে ইউরিনারি ব্লাডার। তাহলে এইগুলো হচ্ছে দেখবে যারা হচ্ছে কন্ট্রাকশন করতে পারে, তাহলে সবগুলোই হচ্ছে ইনভলন্টারি, তোমার হাতে কিছু নেই। আর লাস্ট রয়েছে হচ্ছে কার্ডিয়াক। কার্ডিয়াক তো হার্ট মাসেল। আচ্ছা বলো তো, হার্টের যে মাসেল রয়েছে সেটা কি ভলিউন্টারি না ইনভলিউন্টারি? হার্টের মাসেলকে তুমি কন্ট্রোল করতে পারবে? পারবে না। তাহলে হার্ট মাসেলও কিন্তু, কার্ডিয়াক মাসেল হচ্ছে ইনভলিউন্টারি। মানে চাইলে 10 মিনিট হার্টটাকে বন্ধ করে রেখে দিতে পারবে? পারবে না। ইনভলিউন্টারি, তার মানে কার্ডিয়াক মাসেল যেটা রয়েছে এটা হচ্ছে ইনভলিউন্টারি। তাহলে তুমি হার্টলেস ওম্যান হয়ে গেলে। আচ্ছা চলো, পরে হচ্ছে নেক্সট আমাদের কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যুকে বলা হয় সংযোজক, সংযোজক কলা। ঠিক আছে? কানেকটিভ টিস্যু মানে কি? কানেকশন করবে দুটো জায়গার মধ্যে। এরকম অনেক রকমের আছে। দেখো, এটা হচ্ছে আমাদের জায়গার বডির হচ্ছে পার্টসগুলো ফিল করতে হবে। এই হচ্ছে আমার বডির যেই সব জায়গাগুলো মোটা, ঠিক আছে, কেউ যদি মোটা হয় সেই মোটা মোটা জায়গাগুলো দিয়ে ফ্যাট স্টোর করবে, এই সব জায়গাগুলো হচ্ছে এর কাজ, কানেকটিভ টিস্যু। এই টিস্যুর জন্যই কিন্তু আমাদের ওয়েট বাড়ে। যারা মানে হেলদি তারা হচ্ছে কানেকটিভ টিস্যু কমাতে হবে। ইট ইজ ক্যারেক্টারাইজ বাই দি প্রেজেন্স অফ লার্জ অ্যামাউন্ট অফ ম্যাট্রিক্স, প্রচুর জায়গা থাকে। কানেকটিভ টিস্যু হচ্ছে 3 রকমের হয়, অ্যারিওলার অ্যাডিপোস, ফ্লুইড আর হচ্ছে স্কেলিটাল। এখানে ভালো করে দেখতে পাবে। দেখো, কানেকটিভ টিস্যু প্রপার অনেক নাম আছে। আচ্ছা, অ্যারিওলার, অ্যাডিপোস, হোয়াইট ফাইব্রাস, ইয়েলো ইলাস্টিক, রেটিকুলার, এত কিছু আমাদের লাগবে না। এই দুজনের লোকের নাম মনে রেখে দাও, অ্যারিওলার, অ্যাডিপোস। ওকে। স্কেলেটাল টিস্যু 2 রকমের হয়, কার্টিলেজ আর বোন। কার্টিলেজ মানে তরুণাস্থি, হাড়। এই নিচেরগুলো আমাদের পড়তে হবে না, মানে আমাদের এই পরীক্ষার জন্য লাগবে না, যেহেতু একটা এইটা হচ্ছে তোমার উঁচু ক্লাসের, বাদ দিয়ে দাও, আমাদের লাগবে না। আচ্ছা, ভাস্কিউলার টিস্যুর হচ্ছে 2 রকম, যাকে আমরা বলি হচ্ছে ব্লাড আর হচ্ছে লিম্ফ। যাকে ভাস্কিউলার মানে হচ্ছে ফ্লুইড বলতে পারো। ঠিক আছে? ব্লাড আর হচ্ছে লিম্ফ। তাহলে এইটুকু আমাদের লাগবে, যেটুকু আমি এই রঙিন করে দিলাম, ব্যাস, আর কিছু লাগবে না, বাকি কাটা। মানে আমাদের এই চাকরির পরীক্ষার ক্ষেত্রে লাগবে না, যদি 11-12 পড়তো তাহলে লাগতো। ঠিক আছে? এইটুকু আমাদের লাগবে। তাহলে কানেকটিভ টিস্যুর মধ্যে হচ্ছে আমরা এরকম দেখতে পারি প্রপার কানেকটিভ টিস্যু, তার মধ্যে অ্যারিওলার, অ্যাডিপোস, স্কেলেটাল মধ্যে কার্টিলেজ, বোন, আর ফ্লুইডের মধ্যে হচ্ছে ব্লাড আর লিম্ফ, মানে রক্ত ও লসিকা। চলো, এখানে দিয়েছি টাইপস অফ সেল ফাউন্ড ইন কানেকটিভ টিস্যু, এটা শর্ট কোশ্চেনের জন্য। দেখো বলছে যে ম্যাক্রোফাজ, এরা ম্যাক্রোফাজের অ্যামিবয়েড চলন দেখতে পাওয়া যায়। এরা হচ্ছে ফ্যাগোসাইটিক নেচার থাকে। তোমার বডির মধ্যে কোনো যদি বাইরে থেকে কোনো ফরেন পার্টিকলস লাইক ভাইরাস ঢুকলো, ব্যাকটেরিয়া ঢুকলো, বিশেষ করে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এইগুলোর ক্ষেত্রে ম্যাক্রোফাজ সেল তাদেরকে খায়। ফাইব্রোব্লাস্ট রয়েছে, এরা আমাদের বডিতে যে ফাইবার বা উন্ড রিপেয়ারের কাজ করে। কোনো আহত স্থান তুমি কেটে গেছে, হ্যাঁ, কোথাও চোট লেগেছে, সেখানে করে। মাস্ট সেল, এ আমাদের বডিতে হিস্টামিন করে, হেপারিন করে। হিস্টামিন কখন রিলিজ হবে? কোনো অ্যালার্জিক রিয়াকশান হলে। আমরা প্রত্যেকেই কোনো না কোনো কিছুতে অ্যালার্জিক রিয়াকশান, এর কাজ হচ্ছে হিস্টামিন বার করা। ফাইবারস রয়েছে ইয়েলো আর হোয়াইট ফাইবার। ইয়েলো হোয়াইট ফাইবারকে আমরা কোলাজেন বলি, মহিলারা এখন কোলাজেনের পেছনে পাগল। আর ইয়েলো হচ্ছে যেটা রয়েছে ইলাস্টিন।
এই কোলাজেন যদি তোমার বডিতে ক্ষয় হয় তাহলে তোমার যেটা বডিতে আসবে সেটা হচ্ছে রিঙ্কেলস। তাই জন্য তুমি অ্যান্টি এজিং ক্রিম মাখো, ঠিক আছে? ওতে কি দেওয়া হয়, কোলাজেন ট্যাবলেট খাচ্ছে লোকে কিনে কিনে, কোলাজেন ট্যাবলেটস এইসব খেলে এই ফাইবারটা বাড়ে। অ্যাকচুয়ালি এই ফাইবার বডিতেই তৈরি হয়। তুমি গ্রিন ভেজিটেবলস খাও, প্রচুর পরিমাণে জল খাও, ঠিক আছে, এমনিতে বডিতে কোলাজেন থেকে যাবে। ম্যাট্রিক্স, ডেন্স কন্টেন্ট ওয়াটার অ্যান্ড মিউকোপলিস্যাকারাইড, বডির যেটা হচ্ছে ওয়াটার কন্টেন্ট সেটা। আচ্ছা, কোথায় দেখতে পাওয়া যায়? কানেকটিভ টিস্যু বিটুইন স্কিন, মাসেল, অ্যারাউন্ড ব্লাড ভেসেল, নার্ভস, এইগুলোতে বোন ম্যারোর মধ্যে দেখতে পাওয়া যায়। অ্যাডিপোজ টিস্যু যেটা রয়েছে, অ্যাডিপোজ হচ্ছে তোমার দেখো একে বলা হয় ফ্যাট সেল, অ্যাডিপোসাইট সেল বলা হয়, কারণ এই হচ্ছে আমাদের বডির ফ্যাট স্টোর করে রেখে দেয়। আচ্ছা, যেটা আমার এখানে কোশ্চেন, ব্লাবার অফ দ্য হোয়েলস, তিমি মাছের ব্লাবার দেখতে পাওয়া যায়। পোলার বিয়ার, এটা কোশ্চেন আছে, ঠিক আছে? তিমি মাছের ব্লাবার, তিমি মাছ যে এলাকাতে থাকে সেখানে প্রচণ্ড ঠান্ডা, ওই ঠান্ডাতে বাঁচানোর জন্য তোমার ওদের বডির ওপরে একটা কোটিং থাকে, লাইক পোলার বিয়ারও। পোলার বিয়ার পোল রিজিয়ানে থাকে, ওখানে প্রচণ্ড ঠান্ডায় ওদের বডির ওপরে কোন কলার প্রলেপ দেখতে পাওয়া যায়। অ্যাডিপোজ টিস্যুস বা অ্যাডিপোসাইট সেলের দিয়ে তৈরি এরকম ফ্যাটের লেয়ার দেখতে পাওয়া যায়, বলে ব্লাবার। হাম্প অফ দ্য ক্যামেল, উটের যে কুঁজ, উটের কুঁজে কিন্তু এই অ্যাডিপোস টিস্যুই জমা থাকে। এটা একটা পরীক্ষার কোশ্চেন মানে পড়েছিল যে উটের কুঁজে যেটা থাকে সেটা কি, সেটা অ্যাডিপোস টিস্যু, নিচের কোন কলাটি উটের হচ্ছে ওই কুঁজে দেখতে পাওয়া যায়। এছাড়া হচ্ছে তুমি যদি খুব মোটা হও, তুমি পড়ে গেলে খুব একটা লাগবে না, তোমার বডি হচ্ছে অ্যাডিপোস কলা বাঁচিয়ে নেবে, শক অ্যাবজর্বিং করে, ঠিক আছে? এছাড়া আমাদের চোখের মধ্যেও থাকে, কিডনিতেও থাকে, চোখের মধ্যেও অ্যাডিপোস টিস্যু দেখতে পাওয়া যায়, নাহলে চোখে ধাক্কা মারলে একটা ঘুষি মারলে যেত। এরপরে আসছে স্কেলিটাল টিস্যু বা হাড়ের যেটা, এখানে রয়েছে দেখো কার্টিলেজ আর বোন দুটো। কার্টিলেজ কি, খুব সফট ইলাস্টিক হয়, ফার্ম কন্টেন্ট, কন্ড্রোসাইট সেল দিয়ে তৈরি হয়, কন্ড্রোসাইট। আর বোন তাহলে অস্টিওসাইট সেল দিয়ে তৈরি হয়। কোথায় তুমি দেখতে পাবে কার্টিলেজ? নিজের কানে হাত দিয়ে নাও, নিজের নাকে হাত দাও, দেখতে পাবে। নোজ, ইন্টারনাল ইয়ার্স, বোন জয়েন্ট সাপোর্টিং ট্র্যাকিয়াল রিং। স্কেলিটন অ্যান্ড শার্ক ইজ মেড আপ অফ কার্টিলেজ। শার্ক দেখেছো? শার্ক যেগুলো হচ্ছে মাছ, হাঙর মাছ, ওদের বডিতে কোনো হাড়ই থাকে না, ওদের বডিটা কার্টিলেজ দিয়ে তৈরি হয়। পরীক্ষায় আসে বোন টু বোন জয়েন্ট আর হচ্ছে তোমার বোন টু মাসেল জয়েন্ট, এই দুটোর কোশ্চেনের উত্তর দেখি লিখে পাঠাও আমাকে। বোন টু বোন জয়েন্টকে কি বলা হয়, বোন টু মাসেলের জয়েন্টকে কি বলা হয়, তারপর আমি আবার বলছি। আচ্ছা, বোনস যেটা, বোনস জানা শক্ত, অস্টিওসাইট সেল দিয়ে তৈরি, বোনের মধ্যে ক্যালসিয়াম আর ফসফরাস থাকে, যত বেশি খাবে ক্যালসিয়াম বোন হবে তত স্ট্রং, ঠিক আছে? তাহলে হচ্ছে ক্যালসিয়াম অ্যান্ড হচ্ছে ফসফরাস দিয়ে তৈরি। বোনস আমাদের বডিতে কি করে, স্ট্রং আর স্ট্রেংথ দেয়, ঠিক আছে? স্ট্রঙ্গারনেস দেবে, স্ট্রেংথ দেবে। আচ্ছা, বোনের মধ্যে মানে বোনসের মধ্যে হচ্ছে হ্যাভারসিয়ান সিস্টেম দেখতে পাওয়া যায়, এটা একটা কোশ্চেন বলছে। তুমি যদি বোনটাকে দেখো, এটাকে যেরকম বোনটাকে দেখো, দেখবে এরকম বোনগুলোর মধ্যে এরকম কাটলে, মানে মাঝখান থেকে কাটলে এরকম গোল 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 ন্যারো, মনে হয় যেন একটা পথ, গোল গোল পথ তৈরি হয়েছে। এই হ্যাভারসিয়ানের তন্ত্র দেখতে পাওয়া যায় হাড়ের মধ্যে, হ্যাভারসিয়ানের তন্ত্র, এটা কোশ্চেনে আসে যে হ্যাভারসিয়ানের তন্ত্র কোথায় দেখতে পাওয়া যায়, হাড়ের মধ্যে দেখতে পাওয়া যায়, ঠিক আছে? এটা হচ্ছে অস্টিওসাইট সেল দিয়ে তৈরি, ক্যালসিয়াম আর ফসফরাস দিয়ে তৈরি। এই দুটো কোশ্চেনের উত্তর দাও, বোন টু বোন আর হচ্ছে মাসেল টু মাসেল। ভেরি গুড। মাসেল হচ্ছে টেন্ডন আর হচ্ছে বোন টু বোন হচ্ছে লিগামেন্ট। ওকে, আচ্ছা দেখো, যে দিয়েছে উত্তর তাকে থ্যাংক ইউ উত্তর দেওয়ার জন্য। দেখো, আমাদের বডিতে হাড় মাসেলের সাথে তো জয়েন্ট থাকবেই, নাহলে তো একটা হাড় রয়েছে তারপরে মাসেল। মুরগির মাংসের কথা চিন্তা করো, যখন তোমরা খাও চিকেন, মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে হাড় থেকে তো ছিঁড়ে নাও, তাহলে ওর হাড়ের সাথে মাংস জুড়ে রয়েছে, ঠিক আছে? টেন্ডন হচ্ছে আমাদের মাসেলের সাথে যুক্ত, আর এটা হচ্ছে লিগামেন্ট। অনেক সময় চোট লাগলে দেখবে দুটো হাড় জয়েন্ট হয়ে আছে পরস্পরের সাথে লিগামেন্ট দিয়ে, দেখবে অনেক সময় পা মুচকে যায় আমাদের, মুচকে গিয়ে বলে, ডাক্তার বলে আপনার অতটা হাড় ভাঙেনি কিন্তু আপনার লিগামেন্টে চোট লেগেছে। তার মানে কি, আমার এই দুটো হাড়ের জয়েন্টে
যে সরু সুতোর মতো বা চুলের মতো অংশ ছিল তাকে বলে লিগামেন্ট। লিগামেন্ট ছিঁড়ে যায় অনেক সময়, ইজিলি রিপেয়ার করা যায়। প্রবলেম হচ্ছে টেন্ডন যদি ছিঁড়ে যায়। টেন্ডন হচ্ছে মাসেলের সাথে বোনের কানেকশন, এইটা কিন্তু সহজে সারে না, অপারেশন দরকার পড়ে অনেক সময়। আর এটা খুব সহজে ছেড়েও না, মানে বড়সড় অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা না হলে। ঠিক আছে, এটা এই কোশ্চেনটা খেয়াল রাখবে যে হাঙর বা শার্ক যে মাছগুলো রয়েছে ওদের বডি কিন্তু টোটালটাই কার্টিলেজ দিয়ে তৈরি, তাই ওদেরকে তরুণাস্থি মাছ বলা হয়। তোমরা শঙ্কর মাছও খেয়ে থাকবে, ওকেও তরুণাস্থি মাছই বলা হয়। ঠিক আছে, আর বোনস হচ্ছে বনি ফিশ, রুই কাতলা ইলিশ যা রয়েছে। আর আমরা ওই সব অস্টিওসাইট সেল দিয়ে তৈরি, এদের হচ্ছে কন্ড্রোসাইট সেল দিয়ে তৈরি। এরপর আমাদের লাস্ট হচ্ছে ফ্লুইড কানেকটিভ টিস্যু, যাকে বলা হয় তরল যোগকলা। তরল যোগকলা হচ্ছে দু রকমের, দেখো, রক্ত ও লসিকা। ঠিক আছে, এদের ফ্লুইড ম্যাট্রিক্স থাকে আর তার মধ্যে সেলগুলো ভাসতে থাকে। রক্তের মধ্যে কি, রক্ত এরকম ভেসে বেড়ায়, তার মধ্যে হচ্ছে বিভিন্ন সেল থাকবে, ডাব্লিউবিসি বলো আরবিসি বলো, এরকমভাবে ভাসে। কি কি সেল দেখতে পাওয়া যায় কানেকটিভ টিস্যুর, এখানে বিভিন্ন রকমের ছবি দেওয়া যায়। রক্ত হচ্ছে এরকম দেখতে, ওকে, ফ্লুইড। আর হচ্ছে লসিকা। লসিকা হচ্ছে অন্য কালারের হয়, আর যেখানে হচ্ছে তোমার রক্ত যেতে পারে না সেই সব জায়গায় লসিকা দেখতে পাওয়া যায়। দেখবে অনেক সময় লিম্ফ নোড, আমাদের গলায় আশেপাশে ছোট ছোট লিম্ফ নোড থাকে, লিম্ফ গ্ল্যান্ড থাকে। ঠিক আছে, যেখানে হচ্ছে মোটামুটি রক্ত এসে জাংশন যেই পয়েন্টগুলো এরকম ফুলে যায়, লিম্ফ গ্ল্যান্ড ফুলে যায়। আচ্ছা, লাস্ট হচ্ছে আমাদের নার্ভাস টিস্যু। নার্ভাস টিস্যু কোথায় দেখতে পাওয়া যায়? ব্রেনে, স্পাইনাল কর্ডে, নার্ভাস সিস্টেমে। এর কাজ হচ্ছে কি, এর একটাই সেল, নাম হচ্ছে নিউরন। এ হচ্ছে মেসেঞ্জার হিসাবে কাজ করে। নিউরন ইজ এ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট, বহুবার পরীক্ষায় এসেছে। স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য নার্ভাস সিস্টেম। নিউরনের তিনটে পার্ট, সেল বডি, ডেনড্রাইটস আর অ্যাক্সন। সেল বডি কন্টেন্স নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কন্টেন্স মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, নিজেল দানা। এইটাও কোশ্চেন আছে, নিজেল দানা কোথায় দেখতে পাওয়া যায়? সেল বডি অফ নিউরন, নিউরনে দেখতে পাওয়া যায়। অ্যাকশন, অ্যাকশন হচ্ছে লম্বা লেজের মতো পার্ট। ডেনড্রাইটস, ডেনড্রাইটস হচ্ছে ইম্পালসগুলোকে ক্যারি করে, আমি ছবি দেখাচ্ছি। সাইন্যাপস, সাইন্যাপস হচ্ছে যেখানে দুটো নিউরন শেষ হচ্ছে। ঠিক আছে, একটা নিউরনের শেষ বা একটা নিউরনের শুরু, এই জাংশনটাকে বলা হয় সাইন্যাপস। এখানে একটা নিউরো ট্রান্সমিটার থাকে, মানে এই জায়গাটা পুরোটা জয়েন্ট না, মাঝখানটা ফাঁকা রয়েছে, ওখানে একটা লিকুইড থাকে। সেই লিকুইডটা আবার হচ্ছে ইলেকট্রিক্যাল ইম্পালস নিতে পারে, তাদেরকে নিউরো ট্রান্সমিটার বলে। এক্সাম্পল নিউরো ট্রান্সমিটারের অ্যাসিটাইল কোলিন, এ দেখো এখানে লেখা আছে অ্যাসিটাইল কোলিন। ঠিক আছে, এই যে তোমরা ছোটবেলায় এঁকেছিলে, এগুলো হচ্ছে ডেনড্রাইটস। মাধ্যমিকের জন্য এবছর ইম্পর্টেন্ট, ক্লাস 10-এ আছে, এই বছর 26-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, সেখানে পরীক্ষায় আসবে। আচ্ছা, ডেনড্রাইটস, নিউক্লিয়াস, সেল বডি, এটা অ্যাকশন হিল্ক, মাইলিন শীথ থাকে, নোড অফ রেনভিয়ার, সোয়ান সেল, অ্যাকশন টার্মিনাল। আর এই যে এই পার্টটাকে আমরা কি বলবো? সাইন্যাপস। আচ্ছা, এইখানে দেখো নোড অফ রেনভিয়ার, এই মাঝখানে গ্যাপ রয়েছে, নার্ভ ইম্পালস লাফিয়ে লাফিয়ে যায়, নাচতে নাচতে নোড অফ রেনভিয়ার দিয়ে লাফাতে লাফাতে চলে যায়। কেন না? ফার্স্ট ইম্পালস যাওয়ার জন্য। যদি তোমাকে ধরো কেউ একটা কোনো কথা বলছে, তুমি শুনলে, ঠিক আছে, সেইগুলো কিন্তু স্লো যাবে, কিন্তু যদি তোমার কোথাও লাগে তাহলে সেই ইম্পালসগুলো লাফাতে লাফাতে ফার্স্ট ব্রেনে চলে যাবে, কারণ সেইগুলোর কুইক রেসপন্স দরকার। তাই জীবনে সবসময় কথা আগে শুনবে, রেসপন্স পরে দেবে। ঠিক আছে, আগে শুনবে ভালো করে, গুড লিসেনার হওয়া বেটার। ওকে, তাহলে এই ছিল আমাদের টপিক ওভারঅল।